আজকে আমি রান্না করছি চিংড়ি মাছ দিয়ে ওলের ডাঁটা। কয়েকটা ওলের ডাঁটা আমি রেখে দিয়েছি, দেখুন। এগুলো এবার এরকম করে কেটে নেব। চিংড়ি মাছগুলো আমি নিজে হাতে করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে বাজার থেকে কাটিয়ে এনে নিতে পারেন। চিংড়ি মাছ আমার কাটা হয়ে গেছে। কিছুটা সর্ষে আমি ভিজিয়ে রাখলাম, কিছুটা কাজু বাদাম আমি ভিজিয়ে রাখলাম। কড়াইটা গরম হলে গোটা জিরে দিলাম। জিরেটা আমি ভালো করে ভেজে নিলাম। আমি ভাজা জিরের গুঁড়ো ব্যবহার করব, এতে তরকারিতে ভালো একটা ফ্লেভার আসে। এবার আমি জিরেটা মিক্সিতে দিয়ে ভালো করে গুঁড়ো করে নেব। দেখুন গুঁড়ো আমার হয়ে গেছে। এবার ভিজিয়ে রাখা কাজুগুলো পেস্ট করে নেব। দেখুন পেস্টটা আমার রেডি। এবার ভিজিয়ে রাখা সর্ষেগুলো মিক্সিতে দিলাম। সর্ষে বাটা আমার হয়ে গেছে। সর্ষে বাটা কাজু পেস্ট বাটিতে তুলে রাখলাম। কয়েকটা পেঁয়াজ কুচিয়ে নিলাম। আলুটা আমি লম্বা লম্বা করে কেটে নিলাম। আদা পেস্ট। এবার আমি কুকারে কিছুটা জল দিলাম। ওলের ডাঁটাগুলো আমি একটু সিদ্ধ করে নেব। আমি সিটি দেবো না, তার আগেই আমি নামিয়ে নেব। জলগুলো ফেলে ডাঁটাটা আমি নামিয়ে নিয়েছি। এবার আলুটাকে অল্প সিদ্ধ করে নিচ্ছি। চিংড়ি মাছে আমি লবণ দিলাম, হলুদ। এবার এটা আমি হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। এবার আমি চিংড়ি মাছগুলো হালকা করে ভেজে নেব। চিংড়ি মাছ ভাজা আমার কমপ্লিট। এবার আমি আলুগুলো লাল লাল করে ভেজে নেব। আলু আমার ভাজা হয়ে গেছে। কড়াইতে আমি তেল দিলাম, গোটা জিরে ফোড়ন দিলাম, কালো জিরে ফোড়ন দিলাম, একটা তেজপাতা 3 টুকরো করে ফেলে দিলাম, কয়েকটা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। এবার পেঁয়াজগুলো দিলাম। পেঁয়াজগুলো আমি অল্প ভেজে নিলাম। পেঁয়াজগুলো একটু ভাজা হয়ে এসছে। এবার আদা দিলাম। এবার হলুদ, লবণ, শুকনো লঙ্কার গুঁড়ো। এটা আমি একটু ভালো করে কষিয়ে নেব। সিদ্ধ ওলের ডাঁটাটা ওর মধ্যে দিয়ে দিলাম। ভাজা আলুটা ওর মধ্যে দিয়ে দিলাম। এগুলো এবার ভালো করে মিশিয়ে নেব। ভেজে রাখা চিংড়ি মাছটা দিলাম। একটু কষিয়ে সর্ষে বাটাটা জলে গুলে ওপর থেকে জলটা আমি দিলাম। দেখুন চিংড়িটা আমি আলাদা করে নিয়েছি। কাজু বাদামের পেস্ট, এগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার 2 মিনিটের জন্য আমি ঢাকনা দিয়ে দেবো। এটা অল্প করে ফুটিয়ে নেব। এবার ভেজে রাখা জিরের গুঁড়োটা আমি ছড়িয়ে দেবো। অল্প একটু চিনি ছড়িয়ে দেবো। এবার রান্না আমার হয়ে গেছে।
এবার গরম মশলা দিয়ে ভালো করে ওটা মিশিয়ে নেব। এবার 1 মিনিটের জন্য গ্যাস বন্ধ করে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তৈরি হয়ে গেল আমার চিংড়ি মাছ দিয়ে ওলের ডাঁটা। রান্না যদি আপনাদের ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন।